বন্ধুরা, আজকে আমি একটা চিকেনের রেসিপি রান্না করেছি, যেটা একটু হালকার মধ্যে হয়েছে, অথচ খেতে কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছে। এই চিকেনটা আমি কিভাবে রান্না করলাম তোমরা দেখতে থাকো। এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্ট লাগবে এবং খুবই ভালো তৈরি হবে। এর জন্য আমি 1 কিলো এখানে চিকেন নিয়েছি। খুব ভালোভাবে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আদা জিরে বাটা, পেঁয়াজ বাটা, টক দই আর টমেটো আমি নিয়ে নিয়েছি। এগুলোকে সব একসঙ্গে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নেব এগুলো দিয়ে। আর এর সঙ্গে আমি নুন, এখানে জিরে বাটা দিলাম, জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দেব, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। একটু হলুদ গুঁড়ো আর একটু দেব লাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে আর একটু বেশি বা কম রাখতে পারো, যার যেরকম সময় থাকবে একটু ম্যারিনেট করে রেখে দেবে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর জিরে এগুলোকে আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে একটু গন্ধ বেরোলে পরেই ওখানে আমি 5খানা বড় পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে। 5খানা পেঁয়াজ আমি দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন এখানে কাঁচা লঙ্কা, একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি আদা বাটা, রসুন বাটা একটু এগুলো আমি দিয়ে, আর এর সঙ্গে একটু নুন দিয়ে নেব, 1/2 চামচ মতন নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর 1/2 চামচ হলুদ দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সামান্য নুন দিয়ে দেব, যেহেতু আমি অল্প অল্প করেই নুনটা দিচ্ছি। মাংসটা কষানোর জন্য আমি এখানে আবার 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছ অনেকটাই জল বেরিয়ে অনেকটাই এটা কষে হালকা সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি এখানে কিন্তু গরম জল ইউজ করেছি। আর তার আগে দেখো এই পেস্টটা আমি দেব কাজু বাদাম বাটা আর 4 মগজ বাটা। এই মগজদানার কাজু বাদাম বাটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের টেস্টটা একদম অসাধারণ হয়েছে। সাধারণ চিকেন অথচ এই স্বাদটা হবে অসাধারণ। এই বাটাটা দিয়ে তোমরা চিকেনটা এরকম রান্না করে দেখবে, তাহলে অসম্ভব একটা টেস্ট লাগবে। আর বেশ একটা গা মাখা ভাব, মানে কষা মতন খুব ভালোভাবে কষে যাবে, সেরকম কষা কষা মতন হবে। ঝোলটাও লাগবে না বেশি, ঝোলটা টেনে যাবে। দিলাম আমি 1/2 চামচ চিনি একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এবার আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে কড়াইটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা মিনিট 15 মতন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো চিকেনটা। মিনিট 15-20 পরে আমি ফিরে এসে দেখতে পাচ্ছ চিকেনটা আমি ফুটে ওঠার পরে কমিয়ে দিয়েছিলাম। কমানো অবস্থাতেই চিকেনটা সেদ্ধ করে নিয়ে এবার একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ। এবার দেখো ঝোলটা অনেকটা কমে গেছে, কিন্তু যতটা ঝোল এখন রয়েছে এটাও কিন্তু আস্তে আস্তে আরো শুকিয়ে যাবে। তখন টেস্টটা এত অসাধারণ টেস্টটা হয়েছিল বন্ধুরা। এভাবে করে দেখো, সাধারণ জিনিসটি অসাধারণ লাগবে।
এই ঝোলটা অনেকটা টেনে যাবে, একদম কষা কষা মতন হয়ে যাবে। ভাত দিয়ে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই চিকেনটা তোমরা খেতে পারবে। খেতে অসাধারণ লাগবে। আর পেঁয়াজ রসুনের যে একটা উগ্র গন্ধ, সেটাও কিন্তু তোমরা পাবে না। খুবই হালকার মধ্যেই লাগবে, অথচ টেস্ট লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমাকে যে মাংসটা তোমাদের কেমন লাগলো খেতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।